Hello guys, welcome to today's lesson. So today I'll be sharing 10 tips with you guys so that you can also speak English very fluently and confidently in every situation. আজকে আমি আপনাদের সঙ্গে 10টা এরকম টিপস শেয়ার করব যার ফলে আপনারাও ইংলিশ অনেক কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি বলতে পারবেন প্রত্যেকটা সিচুয়েশনে। চলুন তাহলে এই টিপসগুলো আমরা দেখে ফেলি। প্রথম টিপটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা অনেক অবভিয়াসও, কিন্তু আমাদের সবাইকে এই টিপটাকে বুঝে নেওয়া আর মেনে নেওয়া ভীষণ দরকার। ইউ নিড টু স্টার্ট বাই বিলিভিং ইন ইয়োর সেলফ। আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবে কি লোকেরা কি বলবে, লোকেরা হাসবে কি না, লোকেরা কি ভাববে। দেখুন, ওই সব কথাগুলো ভেবে কোনো লাভ হয় না, উল্টো আমাদের আত্মবিশ্বাসটা কম হয়ে যায়। কিন্তু আমাদেরকে আমাদের আত্মবিশ্বাসটাকে অনেক স্ট্রং রাখতে হবে, আর সেই আত্মবিশ্বাসের বলেই আমরা এই লড়াইটা জিতে নেব। আপনারা নিজেদেরকে মোটিভেটেড রাখবেন, নিজেদের উপরে সবসময় বিশ্বাস করবেন, কেন কি ওই বিশ্বাস আপনাদেরকে কনফিডেন্স দেবে, আর সেই কনফিডেন্সের সঙ্গেই আমাদেরকে ইংলিশ বলে নিতে হবে। আমাদের দ্বিতীয় টিপটা হচ্ছে একটা 5টা পার্টের সাইকেল। চলুন তাহলে এই সাইকেলটা আমরা দেখে নিই। লিসেন, স্পিক, রিড, রাইট, রিপিট। চলুন আবার দেখুন, লিসেন, স্পিক, রিড, রাইট, রিপিট। তাহলে এই এক একটা পার্টকে আমরা ভালো করে বুঝে নিই। প্রথম পার্টটা হচ্ছে লিসেন। আপনাদেরকে রোজ একাত্তকু ইংলিশে কিছু শুনতে হবে, কিছু দেখতে হবে। আপনাদেরকে রোজ ইংলিশে কিছু শুনতে হবে বা কিছু দেখতে হবে। যদি ধরুন আপনারা নিউজ বাংলায় বা হিন্দিতে দেখেন, তাহলে নিউজ ইংলিশে দেখতে শুরু করে দিন। ইংলিশ মুভিজ দেখতে শুরু করুন, ইংলিশ সিরিজ বা সিরিয়াল দেখতে শুরু করুন। যত কন্টেন্ট আপনারা ইংলিশে দেখবেন, তত আপনারা ইংলিশের ইউজটাকে আস্তে আস্তে বুঝে যাবেন। আপনারা অনেক অনেক নতুন ইংলিশ শব্দ বুঝতে পারবেন। আপনাদের ভোকাবুলারিটা আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যাবে, আর আপনারা বুঝতে পারবেন যে কোন সময় কিভাবে কোন স্টেটমেন্টকে আমরা ইউজ করি। তাই বলে ইংলিশ শুনতে শুরু করে দিন। তাহলে এই টিপের আমাদের সেকেন্ড পার্টটা ছিল স্পিক। ইউ নিড টু স্পিক এ লিটল। শুরু করবেন আগে 5 মিনিট দিয়ে, তারপরে 10 মিনিট, আস্তে আস্তে আধা ঘন্টা, 1 ঘন্টা দিনে বানিয়ে নিন যে আপনারা ইংলিশে কথা বলবেন। দেখুন, আমরা এত ভালো করে বাংলায় কথা বলি কেন? কারণ আমরা নিজেদের রোজকার জীবনে বাংলায় কথা বলি। আমরা এতটাই বাংলা ইউজ করে থাকি যে আমরা বাংলায় অনেক কমফোর্টেবল হয়ে গেছি। আমাদের বাংলা বলতে আর কিছু ভাবতে হয় না, আমরা নিজের থেকেই এমনি করে কথা বলতে পারি বাংলায়। ইংলিশটাকেও আমাদেরকে নিজেদের রুটিনে নিয়ে আসতে হবে। ইংলিশ শেখাটা চ্যালেঞ্জ মনে হবে না, তাহলে ওটা একটা রুটিনের পার্ট মনে হবে। তাহলেই আমরা ইংলিশে আরও ফ্লুয়েন্ট হয়ে যাব, আরও কনফিডেন্ট হয়ে যাব। ইংলিশ বলাটা আমাদের জন্য আর একটা অনেক বড় চ্যালেঞ্জ রয়ে যাবে না। যত আপনারা ইংলিশ বলবেন, যত ওই প্র্যাকটিসটা আপনারা করবেন, তত তাড়াতাড়ি আপনারাও ইমপ্রুভ করে যাবেন। তাহলে এই সাইকেলের আমাদের থার্ড টিপটা হচ্ছে রিড। রিডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যখন আপনারা কোনো জিনিস রিড করবেন, সেটাকে জোরে জোরে উচ্চারণ করে রিড করবেন। কেন কি? তাহলে আপনারা সেই জিনিসটা নিজের কানেও শুনবেন। আপনারা দেখে রিড করছেন, প্লাস নিজের কানে শুনছেন, প্লাস নিজের মুখ দিয়ে বলছেনও। এই 3টে স্টেপ আপনাদের সঙ্গে কন্টিনিউয়াসলি হবে যদি আপনারা ভালো করে উচ্চারণ করে রিডিং করেন। আর রিডিং করলে আপনারা স্পেলিংস ক্লিয়ার হয়ে যাবে, আপনাদেরকে কোন ওয়ার্ডটাকে কার পরে ইউজ করতে হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে, আর পুরো সেন্টেন্স কনস্ট্রাকশন আপনারা শিখে নেবেন। তাহলে এই সাইকেলের আমাদের ফোর্থ টিপ ছিল রাইট। আপনাদেরকে নিজেদেরকে এক্সপ্রেস করতে হবে ইংলিশে, তার জন্য রাইটিং ইজ দ্য বেস্ট অপশন। রাইটিংয়ের সময় আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কোন ওয়ার্ডটাকে কোথায় লাগাতে হয়, স্টেটমেন্ট কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় নিজের থেকে। যদি ধরে নিন আপনারা কাউকে হোয়াটসঅ্যাপ করছেন, তো চেষ্টা করুন বাংলা বা হিন্দির জায়গায় ইংলিশে হোয়াটসঅ্যাপ করুন। কেন কি? যত আপনারা ইংলিশ ইউজ করবেন, ততই তো আপনারা তাড়াতাড়ি ইংলিশ শিখে যাবেন। এগুলো সব ভাববেন না যদি আপনাদের কোনো বন্ধু আপনাদেরকে বলছে কি আপনি তো অনেক হাইফাই হয়ে গেছেন যে আপনারা ইংলিশে কথা বলছেন। দেখুন, আপনাদেরকে ইংলিশ ইউজ করাটা দরকার, আর ইংলিশ আপনাদের জীবনকে বড় করে নেওয়ার জন্য দরকার। আর কারোর দরকার হোক না হোক, আপনাদের ইংলিশ শেখাটা ভীষণ দরকার। তাহলে আমাদের এই সাইকেলের ফিফথ স্টেপ ছিল রিপিট। এই সবকটা স্টেপ আপনাদেরকে রোজ রিপিট করতে হবে। ইউ নিড টু লিসেন, স্পিক,
রিড অ্যান্ড রাইট। আপনাদেরকে এই সবকটা স্টেপকে রোজ রিপিট করতে হবে। চলুন তাহলে এবার আমরা আগে বেড়ে যাই আমাদের থার্ড টিপে। কিপ ইয়োর ইয়ার্স ওপেন, মানে সবসময় অ্যাটেন্টিভ থাকবেন আর নিজের কানটাকে খোলা রাখবেন। কারণ যদি আপনারা সবসময় অ্যাটেন্টিভ থাকেন, আপনারা দিনে কমসে কম 5টা নতুন ইংলিশ শব্দ শিখতে পারেন। আপনারা যদি সবার কথা বলাকে অবজার্ভ করেন, ভালো করে শোনেন, তাহলে আপনারা নিজেরাই রোজ নতুন 5টা ইংলিশ শব্দ শিখে নিতে পারেন। আর এই শব্দগুলো শিখে আপনারা একটা ছোট খাতায় নোট করে রেখে নেবেন। তারপরে যদি আপনারা তার মিনিং না জানেন, তাহলে সেটাকে গুগল করে নেবেন আর তারপরে সেই ওয়ার্ডগুলোকে ইউজ করবেন। এমনি করে আস্তে আস্তে নিজেদের ডেইলি লাইফের এক্সপিরিয়েন্সের সঙ্গেও আমরা অনেক জিনিস শিখে নিতে পারি। নলেজ ইজ এভরিওয়্যার, ইউ নিড টু গ্র্যাব ইট। তাহলে আমাদের ফোর্থ টিপ হচ্ছে অ্যান্সার আ কোয়েশ্চেন, মানে যদি আপনাকে ইংলিশে কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তার উত্তরটাও কিন্তু আপনারা ইংলিশে দিতে পারেন। আর কোয়েশ্চেনের মধ্যেই সবসময় একটা অ্যান্সার লুকিয়ে থাকে। আপনারা যদি কোয়েশ্চেনটাকে ভালো করে শোনেন, তাহলে আপনারা নিজেরাই তার অ্যান্সারটাকে ভালো করে ফর্মুলেট করে নিতে পারবেন। চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ডাজ হি, তাহলে আপনারা বলতে পারেন ইয়েস হি ডাজ বা নো হি ডাজ নট। দেখলেন তো, কোয়েশ্চেনের মধ্যেই সবসময় একটা অ্যান্সার লুকিয়ে থাকে। ধরে নিন আরেকটা এক্সাম্পল দেখি। যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে ইজ ইট রেনিং টুডে, তাহলে বলবেন ইয়েস ইট ইজ রেনিং টুডে। দেখলেন তো, কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার সবসময় থাকবে। আপনারা কোয়েশ্চেনটাকে ভালো করে অবজার্ভ করবেন, কোয়েশ্চেনটাকে শুনবেন আর তারপরে নিজেরাই অ্যান্সার তার ফর্ম করতে পারবেন। তাই বলে যদি আপনাকে কেউ কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইংলিশে, তার ইংলিশে উত্তর দেওয়াটা খুবই সোজা আর আপনারা সবসময় চেষ্টা করবেন তার উত্তরটা ইংলিশে দিতে। তাহলে আমাদের টিপ নাম্বার 5 হলো ইউজ দ্য মিরর, তার মানে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। এটা বেস্ট ওয়ে হয় প্র্যাকটিস করার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আপনাদের কাছে প্র্যাকটিস করার কোনো সাথী নেই বলে আপনাদের প্র্যাকটিসটা হতে পারছে না, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করাটা বেস্ট ওয়ে। আপনারা আয়নাকে ইউজ করুন, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। আপনারা নিজেরাও বুঝতে পারবেন যদি আপনারা কোথাও ভুল করছেন, সে ভুলটাকে কিভাবে ঠিক করতে হবে। আর আয়নার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতেই আমাদের কনফিডেন্সটা আরও বুস্ট হয়ে যায়। যদি আমাকেও কখনো কোনো স্টেজ শো করতে হয়, স্টেজে স্পিচ দিতে হয় বা হোস্টিং করতে হয়, আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। এই ট্রিকটা আমরা সবাই ইউজ করতে পারি আর এই ট্রিকটা অনেক এফেক্টিভও। তাহলে আমাদের টিপ নাম্বার 6 হচ্ছে রিড ফুল সেন্টেন্সেস। যখনই আপনারা রিডিং করবেন, নিউজ পেপার পড়বেন বা কোনো বই পড়বেন ইংলিশে, আপনারা কিন্তু পুরো সেন্টেন্সটা স্টার্ট থেকে নিয়ে ফিনিশ অবধি পড়বেন। তাহলে আপনারা সেন্টেন্স কনস্ট্রাকশনের রুলসগুলো আস্তে আস্তে বুঝতে লেগে যাবেন। সেন্টেন্স কনস্ট্রাক্ট কী করে হয় সেটা বুঝতে পেরে যাবেন। মেন ওয়ার্ডসগুলো পড়ে আগে বেড়ে যাবেন না, কেন কি তাহলে আপনাদের খালি ওয়ার্ডসের মানে বোঝা হবে, ইংলিশে সেন্টেন্স বানানোটা আপনারা বুঝতে পারবেন না। তাই বলে সেন্টেন্স পুরো পড়বেন। যেমনি করে আমরা বাংলায় পুরো সেন্টেন্স বানাই, পুরো সেন্টেন্স পড়ি, সেমনি করেই আপনাদেরকে ইংলিশে পুরো সেন্টেন্স বলতে হবে। মেন ওয়ার্ডগুলো পড়ে আগে বেড়ে যাবেন না। তাহলে আমাদের টিপ নাম্বার 7 হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য গ্রামার। দেখুন, আমার মতো একটা নেটিভ স্পিকারও, সামওয়ান হু ক্যান স্পিক ইংলিশ প্রপারলি, অলসো মেক্স গ্রামাটিক্যাল মিস্টেক্স। মানে আমিও মাঝে মাঝে গ্রামাটিক্যাল মিস্টেক্স করি। দেখুন, গ্রামাটিক্যাল মিস্টেক্স হওয়াটা অনেক কমন, আমাদের মধ্যে অনেকেই গ্রামাটিক্যাল মিস্টেক্স করব, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজেদের থটস এবং আইডিয়াসগুলো সামনের লোকের কাছে কমিউনিকেট হয়ে যাওয়া উচিত। তাই বলে কমিউনিকেশনে বেশি ধ্যান দেবেন, গ্রামারের পিছনে অতটা মাথা ঘামাবেন না। গ্রামার আস্তে আস্তে ইংলিশ ইউজের সঙ্গে নিজে ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে আমাদের টিপ নাম্বার 8 হচ্ছে লার্ন আ নিউ ওয়ার্ড এভরি ডে। মানে আপনাদেরকে রোজ একটা নতুন করে শব্দ শিখে নিতে হবে। সেই শব্দটা আপনারা একটা ছোট খাতায় লিখে নেবেন, তার মানেটা গুগল থেকে দেখে নেবেন আর তারপরে সেই ওয়ার্ডটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখে নেবেন। আপনারা রোজ যদি একটা নতুন শব্দ শেখেন, আপনারা দেখবেন কত তাড়াতাড়ি আপনাদের ভোক্যাবুলারি কতটা ইনক্রিজ হয়ে গেছে। তাহলে আমরা এসে গেলাম আমাদের টিপ নাম্বার 9-এ। আমাদের টিপ নাম্বার 9 হচ্ছে ইউজ দ্য নিউ ওয়ার্ডস। মানে যে ওয়ার্ডসগুলো আপনারা শিখেছিলেন, রোজ নতুন যে ওয়ার্ডসগুলো আপনারা শিখছেন সেগুলোকে ইউজ করুন। কেন কি ইউজ করলে সেই ওয়ার্ডটা আমাদের মেমোরিতে অনেক ভালোভাবে থাকে।
আমরা হয়তো ওয়ার্ডটা লিখলাম, পরের দিন আমরা ওয়ার্ডটা ভুলে গেলাম, কিন্তু সে ওয়ার্ডটা ভুলে যাওয়ার আগে যদি আমরা সেই ওয়ার্ডটাকে লিখে থাকি, সেই ওয়ার্ডটা ইউজ করে থাকি আর সেই ওয়ার্ডটাকে প্র্যাকটিস করে থাকি, তাহলে নেক্সট টাইম যখন আপনাদেরকে কারোর সঙ্গে কথা বলার টাইমে ওই ওয়ার্ডটা ইউজ করতে হবে, সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হবে, আপনারা ওটা নিজের থেকেই করতে পারবেন, কেন কি ওটা আপনার মেমোরিতে রয়েছে। আর টিপ নাম্বার 10 হচ্ছে, যেটা আমি আপনাদেরকে সবসময় বলি, যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস করে করেই তো আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হব, প্র্যাকটিস করে করেই তো আমরা ইংলিশে কনফিডেন্ট হব। দেখুন, কোনো শর্টকাট হয় না কোনো জিনিসের, আমাদেরকে প্র্যাকটিস প্রত্যেক জিনিসের জন্য করতে হয়, যদি সেই জিনিসটাকে আমাদেরকে ভালো করে শেখার ইচ্ছে থাকুক। আপনারাও তো ভালো করে ইংলিশ শিখতে চান, আপনারাও তো ইংলিশে কনফিডেন্ট হয়ে উঠতে চান, তাই বলে প্র্যাকটিস করাটা ভীষণ দরকার। যত ইংলিশ প্র্যাকটিস করবেন, যত ইংলিশ বলবেন, তত ইংলিশের সঙ্গে কমফোর্টেবল হয়ে যাবেন। আস্তে আস্তে আপনারা ইংলিশে ভাবতে শুরু করে দেবেন। যেমনি এখন আমরা বাংলায় ভাবি আর বাংলায় খুব ফ্লুয়েন্টলি কথা বলি, কিন্তু ইংলিশ বলার টাইমে আমরা ভাবি বাংলায়, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি, তারপরে আমরা বলি। এই জন্য আমরা ইংলিশ বলতে একটু ভয় পাই। যত আপনারা প্র্যাকটিস করবেন, ততই আপনারা ইংলিশে ভাবতে শুরু করে দেবেন। আর যেই আপনারা ইংলিশে ভাবতে শুরু করে দেবেন, ইংলিশটা অনেক সোজা হয়ে যাবে, ইংলিশে আপনারা খুব ফ্লুয়েন্ট এবং কনফিডেন্ট হয়ে যাবেন। চলুন তাহলে এই 10টা টিপসকে খুব ভালো করে বুঝে নেবেন আর দেখেও নেবেন। আর আপনাদেরকে এই টিপসের মধ্যে যেটা বেস্ট টিপ লেগেছে সেটাকে রেকর্ড করে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরাও দেখতে চাই যে আপনারা কোন টিপটা থেকে সব থেকে বেশি ইমপ্রেস হয়েছেন। চলুন তাহলে আজকের জন্য আমি বিদায় নিই। নমস্কার।